দর্শক, আপনি যদি জামাত ইসলামীকে সমর্থন করেন বা জামাত ইসলামী সম্পর্কে জানতে চান, বা যদি মনে করেন যে জামাত ইসলামী আসলেই কোনো ইসলামী দল কিনা, তাহলে আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। অনেক রেফারেন্স আমি ইউজ করব, যেটাতে আপনি ক্লিয়ার হবেন যে আসলে জামাত ইসলামী কোনো ইসলামী দল কিনা। আর যদি মনে হয় যে না, আপনি মনে প্রাণে বিশ্বাস করেই ফেলেছেন, আপনি নিজের মধ্যে নিজের মনে গ্রথিত করেই ফেলেছেন যে জামাত ইসলামী আসলে কোনো ইসলামী দল নয়, তাহলে ভিডিওটি আপনি এখানে স্কিপ করতে পারেন। আমি কথা বলার আগে সর্বপ্রথম যে ভিডিওটি দেখাবো, গতকালকের ভিডিও, সেটি মধুপুরী পীর সাহেব, তাকে আমি তার নাম কখনো শুনি নাই, জানি নাই, তাকে আমি চিনি না, বাট কালকে তার নামটা শুনেছি। তার বক্তব্যটা একটু শুনে আসি। জামাত ইসলাম সম্বন্ধে এই শব্দটা বলা না যায় মনে করি। জামাত ইসলাম বললে ইসলাম স্বীকার করা হয় না, জামাত শিবির। এটার নাম কি? জামাত শিবির। আবুল আলাহ মওদুদের ইসলাম মদিনার ইসলাম নয়। এই জন্য বলবো, ধোকাবাজি জীবনে করছো আর সামনে করো না, আর করতে গেলেও এই মাটিতে তোমাদের ঠাঁই নাই। সুতরাং আমি এটা মনে করি যে জামাত ইসলাম না, জমের হাতে ইসলাম। জামাত ইসলাম নয়, জমের হাতে ইসলাম। মধুপুরী পীর সাহেবের বক্তব্য তো শুনলেন, এখন হেফাজতে ইসলামের বর্তমান যিনি আমির, তার বক্তব্যটা একটু শুনে আসি। জামাত ইসলামের ইসলাম আর আমাদের ইসলাম এক না। আমরা মদিনার ইসলাম মানি, জামাত ইসলামের একটা মদিনার ইসলাম মানে না, মহদুদের ইসলাম। হেফাজতের আমিরের বক্তব্য শুনেছেন আপনি। এরপরে আমরা যেটা শুনতে চাই, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি কোন ভাষায়, কার ভাষায় কথা বলেন, এটা একটু শুনে আসি। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারী আমরা। এখানে আমরা মওদুদি ইসলামের অনুসারিত নয়। এখন জামাত ইসলামের সাবেক এমপি, বিশিষ্ট আলেম দেলোয়ার হোসেন সাইদী সাহেবের একটা বক্তব্য শুনে আসি, ছোট্ট একটা বক্তব্য। জামাত ইসলামী কোন ইসলামী দল নয়। যিনি বলেন তিনিও কিয়ামতে উঠবেন, আমরা উঠব। আমি 50 বছর কোরআনে কারীমের খেদমত করি, আর 1973 সনে জামাতে রুকন হয়েছি। জামাত যদি সাহাবীদের বিরুদ্ধে হবে, জামাত যদি রসুলের বিরুদ্ধে হবে, আমার 50 বছরের একটা ওয়াজের মধ্যে সাহাবী আর রসুলের বিরুদ্ধে কোনো কথা থাকা স্বাভাবিক ছিল না? আছে কোথাও? আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সুন্নতের কোনো অভাব আছে? শর্ষিনা মাদ্রাসায় পড়েছি, খুলনায়ও পড়েছি। ওই যে জামা কাপড় পাইছি, বহুরূপী কোনোদিন হই নাই, যেরকম দাড়ি ওই রকমই আছে। আপনারাই তো দেখতেছেন, উল্টো পাল্টা দেখছেন, উল্টো পাল্টা দেখছেন। আমাদের আকীদা খারাপ। কি খারাপ হয়েছে আকীদা? আমার কোন নেতা আকীদা খারাপের কথা বলেছে? আমার নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, আমার এমপিরা, আমার নেতৃবৃন্দ, আমার গোলাম আজম সাহেব কে বলেছেন সাহাবীদের বিরুদ্ধে জানতে চাই? কে বলেছেন নবীর বিরুদ্ধে? আপনারা বলেন জামাত ইসলামী কোন ইসলামী দল নয়। আল্লাহকে ভয় করুন, কিয়ামতে আসামি হতে হবে, আসামি হতে হবে, আসামি হতে হবে ইনশাআল্লাহ। আপনি যে কথা বলেন, আজ আমি নাম নেব না, আমি নাম নেব না, আপনি যে কথা বলেন সেই আপনি কথা বলেন দিলীপ বড়ুয়ার ভাষায়, আপনি হুজুর, আপনি কথা বলেন রাশেদ খান মেননের ভাষায়, আপনি কথা বলেন সাইফুদ্দিন মানিকের ভাষায়, আপনি কথা বলেন শেখ হাসিনার ভাষায়। তাই জাতি মনে করে হয় আপনি ভারতের দালাল, আর না হয় আওয়ামী লীগের বেটি। আপনি কিচ্ছু করতে পারবেন না। দেলোয়ার হোসেন সাইদীর বক্তব্য শোনার পর আমার মনে হয় না যে আর কিছু বলার আছে। তারপরেও কিছু বলতে চাই, সেটা হচ্ছে আসলে বাংলাদেশে এই যারা জামাত বিরোধী, যারা মনে করেন যে জামাত ইসলামী ইসলামী দল না, তাদের উদ্দেশ্য একটাই। তাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে কোনোভাবেই তারা ইসলামী রাষ্ট্র চায় না, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক, এটা কখনোই তারা চায় না। যেখানে আমরা দেখেছি 5ই আগস্টের পর এই মুহূর্তে সামনে নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী দলগুলোর মধ্যে একটা একতা, একটা ঐক্য হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে অনেকগুলো ইসলামী দল একসাথে হয়েছেন। সেই জায়গায় কিছু কিছু ইসলামী দল এবং হেফাজতে ইসলাম, যারা নিজেদেরকে অরাজনৈতিক দাবি করেন, তারা কিন্তু এরা অরাজনৈতিক হয়েও তারা রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন, রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলো নিয়ে কথা বলছেন, এবং বিশেষ করে মানে এদিক ওদিক করে বিশেষভাবে তারা সবসময় কথা বলছেন জামাতকে নিয়ে। জামাত নাকি ইসলামী দল না, জামাতের সাথে নাকি ইসলাম শব্দটা যায় না, জামাত নাকি জামাত শিবির, জামাত নাকি মদিনার ইসলাম মানে না। ভাই, আমার কমন যে কোশ্চেন কয়েকটা, আপনাদের হোসেন সাইদী সাহেবের বক্তব্য শুনেছেন, আমার যে বক্তব্য, ভাই জামাত ইসলামের লোকজন ইসলাম মানে না, তারা রিসালাত মানে না, তৌহিদ মানে না, তারা নামাজ কালাম পড়ে না, নামাজ কালাম মানে না, মানে তাই কি? একটু প্রমাণ দেন ভাই। কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত
সবগুলোই তো মানে, ইসলামের বেসিক জিনিসগুলো তো মানে, মানুষকে সৎ পথে থাকার নির্দেশ দেয়, তারা অসৎ কাজ করে না, তারা অন্যায় কাজ করে না, তারা দুর্নীতি করে না। 4 দলীয় জোট সরকারের সময় দুইজন মন্ত্রী ছিলেন জামাতের, এক টাকাও দুর্নীতি করে নাই, এটাকে প্রমাণ দিতে পারে নাই। তাহলে এই ইসলামী দলগুলোর জোটকে কেন্দ্র করে বাংলাদেশে একটা নতুন সিস্টেম চালু হবে সামনে, এরকম একটা আশা করা হচ্ছে, সেখানে ভারতের কিছু এজেন্ট, পতিত আওয়ামী লীগের কিছু এজেন্ট, তারা বিভ্রান্ত করছে সাধারণ মানুষকে এই হেফাজতে ইসলামকে দিয়ে। ইসলামিক কিছু স্কলার যারা জামাত ইসলাম বিরোধী কথা বলছেন তাদেরকে দিয়ে মানে মানুষের মধ্যে একটা একটা খারাপ মেসেজ পৌঁছানোর চেষ্টা করছেন। এই হচ্ছে এদের টার্গেট। এবং তারা চায় সুদূর প্রসারী, এটা একটা পরিকল্পনা, তারা চায় যে কোনোভাবে বাংলাদেশে যেন ইসলাম প্রতিষ্ঠিত না হয়, বাংলাদেশের কালচার যেন সেই ভারতীয় আগ্রাসন বজায় থাকে, সেটাই কিন্তু তারা চায়। যার কারণে এই আলেম ওলামাদের মধ্যে এত বিভেদ। আমরা এই বিভেদ তো চাই না। একই সাথে আপনারা দেখেন যে কয়েকজন আলেম আছেন, বিশেষ করে আমি নাম বলতে চাচ্ছি না, কয়েকজন আলেম আছেন যারা একটা দুটো সিটের জন্য ভাই বিএনপির সাথে জোট করছেন। বিএনপির সাথে জোট হবে কিনা, কয়টা আসন পাবে, বা হয়তো 1-2টা পাবে, সেইটার জন্য তারা উঠে পড়ে লাগছেন হচ্ছে জামাতের বিরুদ্ধে, এই ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, চরমনাই পীরের বিরুদ্ধে। ভাই, একটা সুন্দর সুযোগ আসছে, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আপনারা এইসব নিজের ভেদাভেদ ভুলে গিয়ে এইসব ভারতের এজেন্ডা বাস্তবায়ন না করে আপনারা বাংলাদেশকে একটা ভালো রাষ্ট্রে পরিণত করেন। কিভাবে বাংলাদেশে মানুষের মধ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্য তৈরি হয়, একটা ইসলামিক স্টেট হিসেবে ঘোষণা করা যায়, সেইটাও দিকে আপনারা চিন্তা করতে পারেন, আপনারা কাজ চালিয়ে যান। আমাকে একজন সেদিন বলল যে ইসলামে তো গণতন্ত্রই নাই। কিসের ইসলাম? জামাত ইসলাম তো গণতন্ত্র চর্চা করে। আমি আশ্চর্য হলাম। আমি বললাম, তাহলে কিভাবে আপনি কি প্রক্রিয়া তাহলে আপনি ইসলাম কায়েম করবেন বাংলাদেশে? বলে, ইসলাম কায়েম করবো, আল্লাহর কাছে দোয়া করবো, নামাজ পড়বো, রোজা করবো, হ্যাঁ চেষ্টা করবো। চেষ্টা কিভাবে করবেন? বাংলাদেশে ক্ষমতায় এসে তারপরে তো চেষ্টা করতে হবে। ক্ষমতায় আসতে পারতেছেন না আপনি, তাহলে কেমন কি করবেন? তাই না? এটা তো সহজ হিসাব। তো বলছে, তাদের কথা হচ্ছে যে না, গণতন্ত্র তো ইসলামে নাই। সেই গণতন্ত্র জামাত ইসলাম সাপোর্ট করে। জামাত ইসলাম তাদের গণতন্ত্র সাপোর্ট করে, এবং এই গণতন্ত্র সাপোর্ট করা যাবে কিনা, সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে এই গণতন্ত্র সাপোর্ট করবেন কিনা, সেটাও কিন্তু আলেম ওলামাদের মতামত আছে। এটা আপনাকে বুঝতে হবে। অতএব ভুলভাল তথ্য মানুষের কাছে ছড়ানোর দরকার নেই। দর্শকের বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।